গাড়িতে থাকবে, আমি ফোন করবো না। হ্যাঁ, ঠিক আছে। দাদা গুড মর্নিং বন্ধুরা। এই আমরা এবার এখান থেকে রওনা দিলাম লাটাগুড়ির উদ্দেশ্যে। লাটাগুড়ি গিয়ে তারপরে আমাদের আবার ফরেস্ট রাইডগুলো হবে। তো আপনারা আমাদের সাথে থাকুন। ময়নাগুড়ি থেকে লাটাগুড়ির জার্নিটা পুরোটাই আপনাদের আমি দেখাবো। খুব সুন্দর রাস্তা দিয়ে যাবো আমরা, সুতরাং সাথে থাকুন। আমরা ময়নাগুড়িতে অনেক এনজয় করেছি, ভীষণ ভীষণ মজা করেছি সবার সাথে। এবার আমাদের লাটাগুড়িতে গিয়ে এনজয় করার সময়। এবং যেটা শুনলাম সেটা হচ্ছে যে লাটাগুড়িতে নাকি রাইডটা, যেটা যেটা দেখে এসেছি বিভিন্ন ভিডিওসে, ঠিক তেমনই মানে লাটাগুড়ির রাস্তাটাই নাকি দারুণ, অসাধারণ নাকি রাস্তাটা। পুরো জঙ্গলের মাঝখান দিয়ে যেতে হবে, ঠিক এরকমই ঝাঁ চকচকে রাস্তা হবে, দুদিকে জঙ্গল, তার মাঝখান দিয়ে যাবো আমরা। ভীষণ এক্সাইটেড, ভীষণভাবেই এক্সাইটেড, মানে এত সুন্দর লাগবে। আমি আসার সময় কিছুটা অনুভূতি করতে পেরেছিলাম, দেখা যাক কি হয়। এই যে লাটাগুড়ি 18 কিলোমিটার, চালসা 38 কিলোমিটার, এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে লাটাগুড়ি যাবে। খুব সুন্দর লাগছে, মানে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আর তার মাঝখান দিয়ে মানে এই রাস্তাটা এরকম মাখনের মতো রাস্তা, একদম সুপার লাগছে, সুপার সুপার সে উপর লাগছে। কি সুন্দর, খালি রাস্তাটা দেখো, একদম পুরো চকচকে রাস্তা, যেন নতুন সবে তৈরি করে দিয়ে গেছে। আর এইরকম রাস্তা হলে বাইক চালাতে এত সুন্দর লাগে, বাইক বলো চার চাকা বলো, দারুণ দারুণ। আর তারপর যদি আশেপাশে এরকম গ্রিনারি থাকে। এখনও তো আমরা মেন জঙ্গলের মধ্যে এখনও অব্দি ঢুকিনি, সামনে গিয়ে আর একটু যাওয়ার পর তারপর মেন জঙ্গলগুলো স্টার্ট হবে। সেখানে গিয়ে যখন চালাবো সেখানে তো আলাদাই আর একটা অন্যরকম লাগবে, তাই না? দারুণ লাগছে, দারুণ লাগছে, খুব সুন্দর। এই হাইওয়েটা দিয়ে আমরা যাব এখন, কিছুটা গিয়ে তারপরে এখন ঠিক বলতে পারছি না বা বুঝতে পারছি না কোথায় পড়বে। ক্রান্তি মোড়টা আমাদের দেখতে হবে, একদম ক্রান্তি মোড়টা এখান দিয়ে সোজা যাবে, গিয়ে তারপরে ওখান থেকে বোধহয় আমাদের বাঁ দিকে বেঁকতে হবে, ক্রান্তি মোড় থেকে, সরি কাঠামবাড়ি ফরেস্টটা বাঁ দিকে বেঁকতে হবে। দেখা যাক, যাই আমরা। আমরা লাটাগুড়িতে ঢোকার আগে আমরা কাঠামবাড়ি ফরেস্ট বলে একটা জঙ্গল আছে, কাঠামবাড়ি ফরেস্ট। সেই কাঠামবাড়ি ফরেস্টটা হয়ে ঘুরে তারপর আমরা যাব হচ্ছে লাটাগুড়ি। তো দেখা যাক, আমাদের সামনে কোনো একটা জায়গা আসবে যেটা হচ্ছে ক্রান্তি মোড়। তো ক্রান্তি মোড় থেকে আমাকে বাঁ দিকে যেতে হবে কাঠামবাড়ি ফরেস্টের জন্য। তো ওটাই আমি খুঁজছি, বোধহয় এইটাই বোধহয় ক্রান্তি মোড়। একবার সামনে গিয়ে জিজ্ঞেস করে নিই সবাইকে, কারোকে না একটা জিজ্ঞেস করে নিই যে ক্রান্তি মোড়টা কোথায়। দিদি ক্রান্তি মোড়টা কোথায়? আচ্ছা, তো যেটা জানতে পারলাম ক্রান্তি মোড় আর একটু সামনে। তো চলুন ক্রান্তি মোড় অবধি যাই, গিয়ে তারপর ওখান থেকে ফরেস্টের দিকে দেখব। এটাই মনে হচ্ছে ক্রান্তি মোড়। এবার এখানে জিজ্ঞেস করি যে কাঠামবাড়ি যাওয়ার জন্য কোথা দিয়ে, এই বোধহয় রাস্তাটা, হ্যাঁ এখান থেকেই বোধহয় আমাদের বাঁ দিকে যেতে হবে। দাদা কাঠামবাড়ি ফরেস্টটা এদিকে না? কাঠামবাড়ি এই দিকে পড়বে। কি সুন্দর রাস্তা, এই আমরা জঙ্গলের দিকে যাচ্ছি, যত যাব তত ক্রমশ জঙ্গল আরো ঘন হতে থাকবে। এটা হচ্ছে কাঠামবাড়ি ফরেস্ট। এখান থেকেই এখনো কি শুরু, যদিও কাঠামবাড়ি ফরেস্টটা এখনো শুরু হয়নি। কাঠামবাড়ি ফরেস্টে কিছুটা আগেই আমরা রয়েছি এখন এই মুহূর্তে। আগে গজলডোবা বলে একটা জায়গা আসবে, তিস্তা নদী পার,
সেই গজলডোবাটা ক্রস করে তারপরে কাঠামবাড়ি। আমরা পৌঁছে গেছি এখন ক্রান্তি। এই জায়গাটার নাম বা এই গ্রামটার নাম হচ্ছে ক্রান্তি গ্রাম। ওই যে গ্রামটা রয়েছে, ছোট্ট একটা বসতি। যদি ভাগ্যক্রমে যদি একটু কোনো হাতি বা কিছু দেখা যায় খুবই ভালো হবে, আমাদের ট্রিপটা আরও সাকসেসফুল হয়ে যাবে তখন। এই দেখুন আমরা এখান থেকে ক্রস করছি, এটা হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন। বাহ, আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাব। এটা হচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন। বাহ, যে কোনো সময় হাতির দেখা মিলতে পারে। হাতি দেখা মিলতে পারে বা চিতাবাঘ, লেপার্ড, সেটাও পেতে পারি আমরা। কি অপূর্ব ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের বাইক চলছে, দারুণ দারুণ সুন্দর লাগছে। উফ, সামনেটা দেখুন। আর জঙ্গলের ভেতরে যে মুহূর্তে ঢুকলাম না, যেন একটা বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব এসে যাচ্ছে। আহা, দুর্দান্ত। একটা বোর্ড রয়েছে, এলিফ্যান্ট ক্রসিং জোন, গো স্লো। এখান থেকে হাতি ক্রস করে, তাই আস্তে যেতে বলছে। আস্তে আস্তেই যাই। কিরকম একটা গা ছমছমে ব্যাপার লাগছে না? হ্যাঁ, যে কোনো সময় বাঘ বাঘ চলে আসতে পারে মনে হচ্ছে। ওফ, আলাদাই লাগছে। অপূর্ব অপূর্ব। আপনারা এলে নিশ্চয়ই এখানে আসবেন। হ্যাঁ, এই কাঠামবাড়ি ফরেস্ট, এখানে কাঠামবাড়ি ফরেস্টে এখানে একটুখানি বাইক রাইড যদি চান আসবেন, দারুণ লাগবে। মানে জঙ্গল না, সে কি ডিপ, মানে যত যাচ্ছি যেন তত ডিপ হয়ে যাচ্ছে জঙ্গল। আর যে কোনো সময় এখানে হাতি বা চিতাবাঘ বেরিয়ে আসতেই পারে। তো অলরেডি তো ওখানে সাইনবোর্ডগুলো দেখলাম যেখানে আপনার বলছে যে এইগুলো হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং জোন, তো গো স্লো, মানে যে কোনো সময় হাতি এখানে বেরিয়ে আসবে। আহা হা, আর ওয়েদারটা যা লাগছে জঙ্গলের ভেতরে, একে আলো কম রয়েছে, তার উপরে বেশ একটা গা ছমছমানি ব্যাপার। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। আমরা
বেশ খানিকটা ভেতরে ঢুকেছি, এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আর যাব না ওদিকে, কারণ কি আমাদেরকে এবার লাটাগুড়ির দিকে যেতে হবে। প্রিয়ার শরীরটাও একটু ভালো লাগছে না, ও একটু টায়ার্ড হয়ে পড়েছে, তো আমরা ওই জন্য ব্যাক করে নিলাম। এবার আমরা লাটাগুড়ির দিকেই যাব। তবে শুনেছি লাটাগুড়িতেও নাকি এরকম, লাটাগুড়ি ফরেস্টটাও নাকি মানে যেখানে যাব সেটাও নাকি এরকম গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। তো পুরোটাই তো ফরেস্ট এরিয়া, এক্সপেরিয়েন্স করব আমরা ওখানে গিয়ে। তো চলুন তাহলে আবার লাটাগুড়ির কাছাকাছি পৌঁছে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা এখন যাচ্ছি ধল্লা সেতু দিয়ে। কি সুন্দর, অপূর্ব দৃশ্য, তাই না বলো? দারুণ দারুণ দারুণ। এই ধল্লা সেতুটা ক্রস করেছি আমরা, করে এবার আমরা টুয়ার্ডস লাটাগুড়ির দিকে যাচ্ছি। আর লাটাগুড়ি মাত্র আর কয়েক কিলোমিটারই বাকি আছে। অসাধারণ রাস্তা, অসাধারণ ভিউ। নর্থ বেঙ্গলে বাইক রাইডের জন্য একদম পারফেক্ট জায়গা হচ্ছে নর্থ বেঙ্গল। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। খালি মনে একটু সাহস নিয়ে বেরিয়ে পড়ুন। আর টু বি ভেরি অনেস্ট, আমার সাহসের পেছনে সব বিশাল বড় হাত আছে হচ্ছে আমার ওয়াইফের। ও যদি আমাকে ননস্টপ যদি এরকম সাপোর্ট না করতো আমি কখনোই আসতে পারতাম না। আমাকে ভীষণ সাহস জুগিয়েছে ও। এবং এখনও বেশ কয়েকটা জায়গায় যখন ভাবছি এতটা দূরে আবার যাবো, ও আমাকে বলছে চলো না, দেখেই যা হবে হবে, ঘুরে আসি চলো, কিচ্ছু হবে না, সব ঠিক হবে। ধরুন এরকম কেউ যদি একটা সাপোর্টিভ পার্টনার থাকে, তাহলে ঘোরার মজাটা পুরো দ্বিগুণ হয়ে যায়। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর রাস্তা। পুরো পুরো মানে এখন অবধি নর্থ বেঙ্গলের যেটুকুনি রাস্তা আমি দেখলাম, পুরো রাস্তাটাই একেবারে ঝাঁ চকচকে, মানে একেবারে মুলায়ম মাখন রাস্তা। এত বৃষ্টি হয়েছে, এত হয়েছে, হ্যাঁ কয়েকটা জায়গায় একটু গাড্ডা হয়েছে বটে, সেগুলো সঙ্গে সঙ্গে আবার রিপেয়ারও হয়ে যাচ্ছে, এবং খুব সুন্দরভাবে রিপেয়ার করা হচ্ছে। নর্থ বেঙ্গলটা আমাদের একেবারে কি বলবো, মানে জাস্ট বিউটি অন আর্থ এরকম ব্যাপার, কুইন অফ বিউটি। আহা, দারুণ দারুণ। আমরা পৌঁছে গেলাম হচ্ছে লাটাগুড়ি মার্কেট এটা। এবং এখান থেকে লাটাগুড়ি মার্কেটের এখান থেকে আমাকে একটা এটিএম দেখতে হবে, দেখে কিছু টাকা ক্যাশ তুলতে হবে। আমার সব অনলাইনে রয়েছে, ক্যাশ আমার কাছে খুব কমই রয়েছে। চলুন জঙ্গলের দিকে যখন যাব তখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। লাটাগুড়ি যাওয়ার পথে আমরা এই হোটেলটায় খেতে ঢুকেছিলাম। খুবই সুন্দর হোটেলটা, খুবই সুন্দর এমবিয়েন্স, কত কিছু আঁকা দেওয়ালে, খুব সুন্দর লাগছে। খাবারও যেমন টেস্টি, এনাদের ব্যবহারও খুব সুন্দর, আর দামটাও খুব রিজনেবল এখানে। সামনে গাছগুলো দেখছেন, এটা অ্যাকচুয়ালি লাইট, সন্ধে হতেই এরা লাইটটা জ্বালিয়ে দেবে। খুবই সুন্দর লাগছে হোটেলটা। খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার রওনা দিলাম আমাদের রিসোর্টের দিকে, গ্রিন টাচ ইকো রিসোর্ট। আই লাভ লাটাগুড়ি। সুন্দর, এখানে পরপর সব রিসোর্টগুলো রয়েছে,
অনেক 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 হোটেল আছে এখানে পর পর। দেখুন কত সুন্দর এক একটা রিসোর্ট, খুব সুন্দর। আমি যখন সার্চ করছিলাম তখনও দেখছিলাম রিসোর্টগুলো খুবই খুবই সুন্দর। এইটা দেখুন অরণ্য রিসোর্ট, পেছন দিকটাই জঙ্গল, জঙ্গল ভিউ, একটা ফ্লাইওভারে না উঠে আমরা যাবো হচ্ছে এদিক দিয়ে, এই নিচে দিয়ে। পুরোটাই জঙ্গল। এইখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে নিচের দিকে নেমে যাব, মানে ফরেস্টের ভেতর দিয়ে চলে যাব। হ্যাঁ, অ্যাকচুয়ালি আগের গলিটা দিয়ে যদি আমরা ঢুকতাম তাহলে একদম স্ট্রেট হতো। এই যে গ্রিন টাচ ডুয়ার্স ইকো রিসোর্ট, এইদিকে কুঞ্জ ছায়া ডুয়ার্স হোমস্টে, গ্রিন ওয়েভ, গ্রিন ভ্যালি, সামনেটা পুরো জঙ্গল, ইউনিক ইন রিসোর্ট লাটাগুড়ি। খুব সুন্দর সুন্দর রিসোর্ট এখানে এলে এমনি মন মেজাজ ভালো হয়ে যাবে। ছায়া হোমস্টে। এই আমরা চলে এলাম হচ্ছে গ্রিন টাচ ইকো রিসোর্ট। এই হচ্ছে আমাদের রিসোর্টটা, পুরো জঙ্গলের মাঝখানে। আমাদের পার্কিংটা করবো হচ্ছে এদিকে। আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে গ্রিন টাচ ইকো রিসর্টে। এই যে আমার বাহন, সুন্দর দেখুন একটু, খুব সুন্দর রিসর্টটা। চলুন তাহলে এখন আগে ওদিকটা যাই, গিয়ে একটু রিসেপশন আগে কথা বলে নিই। আচ্ছা, আমরা এখন ঢুকেই গেছি হোটেলে। আমরা এই রুমটায় আছি 202। ভীষণই সুন্দর, খুবই কোজি রুমটা। এই এন্ট্রেন্স, দুটো চেয়ার দিয়েছে, একটা টি টেবিল দিয়েছে, আর এই যে বেড দিয়েছে, একটা সাইড টেবিল আছে, একটা ওয়ার্ড্রোব দিয়েছে। ভাবো তো, ওয়ার্ড্রোবটা খুললাম, একটা চিতাবাঘ লাফিয়ে বেরোলো। হ্যাঁ, আর হচ্ছে আমাদের একটা বড় আয়না দিয়েছে, সুন্দর। এখানে একটা বেশ, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, এটা হচ্ছে একটা ছোট্ট মিনি ডাইনিং টেবিল দিয়েছে, টি টেবিল অ্যাকচুয়ালি। হ্যাঁ, সেটাও করতে পারে। আর টি ব্যাগ দিয়েছে, দুধের প্যাকেট দিয়েছে, ছোট ছোট দুটো দুধের প্যাকেট দিয়েছে, টি ব্যাগ দিয়েছে, সুগার ব্যাগ দিয়েছে, কেটল দিয়েছে। এটা খুব সুন্দর। আর এরকম দুটো চেয়ার দিয়েছে, এখানে বসে চা খাবেন লোকে। একটা টিভি দিয়েছে, টিভি দেখবো আজকে, অনেকদিন টিভি দেখি না। পরিষ্কার বেশ ওয়াশরুমটা। আর বেস্ট পার্ট হচ্ছে এইটা, এটা খুবই সুন্দর। ও, ওখানে দুটো রাজহাঁস আছে আবার।
আমরা জিজ্ঞেস করাতে বললো যে এই রাস্তাটা দিয়ে, এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে হাতি কাল রাতেও এসছে, যে কোনো সময় আসতে পারে। অ্যান্ড চিতাও আসতে পারে যে কোনো সময়। এই জায়গাটা, এই লোকালিটিটা স্পেশালি রিজার্ভড ফর চিতা, তো এনি টাইম আসতে পারে চিতাবাঘ। জানি না অত আমরা লাকি কিনা যে দেখতে পারবো, কারণ খুব লাকি না হলে এটা দেখা খুবই একটা ব্যাপার। তো লেটস সি যদি দেখতে পাই। বসার জায়গা খুব সুন্দর, খুবই সুন্দর। ঠিক আছে, ফের দেখা হচ্ছে পরে আবার। আমি বিকেলবেলার দিকে নিচে গিয়ে রিসর্টটা আপনাদের ঘুরিয়ে একবার দেখাবো। ওকে, টিল দেন বাই।